আপনার ছাদে থাকা ফলটি আপনি খাবেন, আপনার পরিবার খাবে, আপনার ছেলে সন্তান খাবে। তাহলে কেন ভাই আপনারা বিভিন্ন ইউটিউবারকে দেখবেন যে তারা বিভিন্ন ধরনের মেডিসিন শেয়ার করছে, আপনারা কেন তাদের কাছে মেডিসিন জানতে চান যে এই মেডিসিনটা দিলে আপনার ড্রাগন গাছ এই হবে সেই হবে, ফল বড় হবে, দীর্ঘদিন ধরে গ্রোথ করবে, এই সেই লাল হবে, আরও অনেক কিছু। কিন্তু আপনাদের যে এগুলো করলে আসলেই ক্ষতি। আপনার ফ্রেশ যে ছাদ আছে, ছাদ থেকে আপনি আপনার ফলটি পেড়ে আপনার পরিবারকে খাওয়াবেন, নিজে খাবেন। তাহলে আপনি কেন এইসব কেমিক্যালের কথা জিজ্ঞেস করছেন? আপনার পরিবারকে সঠিক এবং পুষ্টিকর খাদ্য দেওয়া আপনার দায়িত্ব। এই জন্য বলবো ভাই, আপনার পরিবারকে আপনি আর বিষ খাওয়ানোর জন্য একে ওকে কি ওষুধ দেওয়া লাগবে এগুলো জিজ্ঞেস করবেন না। আপনার হাতে থাকা জৈব সার ব্যবহার করে, কোনো রাসায়নিক সার ব্যবহার না করে সঠিকভাবে আপনার গাছের যে জৈবিক চাহিদা আছে সেগুলোকে পূরণ করবেন। তাহলে আপনার গাছের সঠিক ফলন আসবে এবং সেই ফলটি যখন আপনারা খাবেন তখন আপনাদের দেহের মধ্যে কোনো প্রকার খারাপ কেমিক্যাল যাবে না এবং কোনো খারাপ কেমিক্যালের প্রভাব আপনাদের শরীরে পড়বে না। অন্তত নিজের তৈরি করা ফসল থেকে তো আপনি ভালো একটা খাবার খেতে পারেন। আপনারা নিজের হাতে তৈরি করে কেন বিষ খাবেন? আপনারা যত সম্ভব এখন মেডিসিনের বাইরে থাকুন। একটু ফল যদি ওজন কম হয় বা রং খারাপ হয় তাহলে কি সমস্যা আছে? আপনার টবের গাছের নিজের উৎপাদন করা গাছের ফল আপনাকে তো এমনিতেই বেশি স্বাদ লাগে, তাছাড়া তৃপ্তি পাওয়া যায়। এর জন্য আপনাকে কোনো প্রকার কোনো রকমের মেডিসিন ব্যবহার করাই উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো প্রকারের জৈব সারই ব্যবহার করি না, খুব অল্প পরিমাণে করি, তাও বছরে 2-1 বার। যেটা মনে করেন যে আমি কৃত্রিমভাবে দিতে পারি না, সেই জন্য হয়তো বা 2-1 বার দিই, তাও খুবই অল্প পরিমাণে। যেটা আমি দিই ইউরিয়া এবং ডিওপি, এগুলো খুবই অল্প পরিমাণে কয়েকবার দিই, যেমন বছরে 1 বার থেকে 2 বার। তাছাড়া জৈব সার ব্যবহার করে আমি উৎপাদন